খ্রিস্টীয় নেতারা সাধারণত রাগী মানুষ হয়, কিন্তু এর মানে তিক্ত, সহিংস বা মানসিকভাবে অস্থির মানুষকে বোঝায় না। এইখানে এক ভিন্ন রাগের কথা বলা হচ্ছে, তা হলো নেতারা অন্যায়ের বিরুদ্ধে ক্ষুব্ধ হন। দেখবেন সত্যি করে নেতা ব্যতীত হন যখন তারা দেখেন দারিদ্র, অত্যাচার, বিশৃঙ্খলা, গড়পরতা মানসিকতা, মানে নিজেকে ছোট ভাবা, অথবা ভেঙে পড়া বা ত্রুটিপূর্ণ ব্যবস্থা, যেটাকে আমরা সিস্টেম ফেলিয়ারও বলি। তারা শুধু অভিযোগ করেন না, তাদের অন্তরে অস্বস্তি ও অসন্তোষ জন্মায়, আর এই পবিত্র ক্ষোভ পরিবর্তনের শক্তিতে পরিণত হয়। আপনি যদি ভুল বিষয়গুলো নিয়ে স্বচ্ছন্দ থাকেন, তবে আপনি কখনো নেতৃত্ব দিতে পারবেন না। খ্রিস্টীয় নেতারা অপচয় হওয়ার সম্ভাবনা দেখে ক্ষুব্ধ হন। খ্রিস্টীয় নেতারা সহ্য করতে পারেন না যখন তারা দেখেন প্রতিভার অপচয়, স্বপ্ন চাপা পড়ে যাওয়া, তারপর মানুষ তার সামর্থ্যর নিচে জীবনযাপন করছে। আর এই রাগ তাদের গড়ে তুলতে, শিক্ষা দিতে, সংশোধন করতে এবং অন্যদের চ্যালেঞ্জ জানাতে উদ্বুদ্ধ করে। এটি মানুষের প্রতি ঘৃণা নয়, এটি সীমাবদ্ধতার প্রতি অসন্তুষ্ট হওয়া। ক্ষোভ থেকে জন্ম নেয় দর্শন। সাধারণ মানুষ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেয়, কিন্তু খ্রিস্টীয় নেতারা পরিস্থিতির সম্মুখীন দাঁড়ায়। অন্তরে সেই অস্থিরতা তাদের বলতে বাধ্য করে, এটি বদলাতেই হবে, এর চেয়েও ভালো পথ আছে, আমি এটি মেনে নেব। এই প্রত্যাখ্যান থেকেই জন্ম নেয় স্পষ্ট লক্ষ্য ও দর্শন। নিয়ন্ত্রিত রাগ বনাম ধ্বংসাত্মক রাগ। আবেগের বশে ক্রোধ, সেটি ধ্বংসাত্মক, কিন্তু উদ্দেশ্য প্রণোদিত ক্ষোভ সেটি গঠনমূলক। একজন খ্রিস্টীয় নেতা নিজের আবেগ নিয়ন্ত্রণ করেন, হতাশাকে সুশৃঙ্খল ব্যবস্থায় একটি রূপ দেন, বিরক্তিকে নতুন উদ্ভাবনে পরিণত করেন। তাই এই ধরনের রাগ ধ্বংসের জন্য নয়, বরং গঠন ও পরিবর্তনের জন্য হয়।